হ্যালো সবাইকে, গুড ইভিনিং। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো শনিবার সন্ধ্যাবেলা, সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি, কারণ সকাল থেকে আর ভিডিও শুরু করতে পারিনি, তাই জন্য এই ভিডিওটা কালকে অবধি কন্টিনিউ করব। আর আজকে সন্ধ্যাবেলা রয়েছে একটা ছোটোখাটো পিকনিক, মানে দাদা বৌদিরা, তার সাথে দিদিও আসছে। আমরা সবাই রাতের দিকে একটু বিরিয়ানি পিকনিক করব আর কি। সেই সব এখন কিছু মানে কাজ নেই, আরও রাতের দিকে হবে। সন্ধ্যাবেলা একটু কাজ রয়েছে, কারণ তোমাদের যে বলছিলাম আমার এক দিদির মেয়ের বিয়ে রয়েছে সামনেই, তো ওকে কালকে মা আইবুড়ো ভাত দেবে, সেই জন্য আর কি অনেক কিছু রান্নাবান্না করার আছে, যেহেতু আর দুপুরেই সবটা হবে। সন্ধ্যাবেলা বসে একটু তরকারিগুলো কেটে রাখবো, তারপরে টুকটাক পেঁয়াজ আলু এগুলো যে একটু কাজ এগিয়ে রাখা আর কি, তাহলে কি ওরা আসলে পরে একটু কথা বলতে পারবে। তো সেই জন্য আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে আমার এখানে মোটামুটি তরকারি কাটা হয়ে গেছে। আসলে কালকে করব ফ্রাইড রাইস, সেই জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম, ব্রোকলি এগুলোকে কেটে রাখলাম, আর ফুলকপিও কেটেছি, এটা হবে পকোড়ার জন্য। তার সাথে আলু, পেঁয়াজ আর রসুন, আদা এগুলোও ছুলে রাখলাম। তো আমি এদিকে কাটাকুটি করছিলাম, আর ওইদিকে দিদা রান্নাঘরে কালকের জন্য চাটনিটা করে রাখলো, তার সাথে মাংসের আলুটাও ভেজে রেখে দিয়েছিল। মা মোটামুটি মাম্মাকে রেখেছে। এই ফাঁকে চলো একটু পিকনিকের ওখান থেকে ঘুরে আসি। আসলে আজকের পিকনিকটার আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তাই বৌদিরা হঠাৎ করেই বিকেলবেলা ফোন করে বলল যে চল একটা পিকনিক করি। আর রাতের বেলা ঠান্ডার মধ্যে কি করব না করব কিছু মাথায় আসছিল না। তখন সবাই মিলে ঠিক করলো যে বাইরে থেকে আলু বিরিয়ানি অর্ডার করা হবে, আর আমরা সবাই মিলে এই উঠোনে বসে মাংস রান্না করব। এই হচ্ছে বিরিয়ানি পিকনিক। তাই জন্য দাদারাও বাজার থেকে মাংস আরও পেঁয়াজ আলু যা যা ছিল সব নিয়ে এসছে। এখানে উনুনও বানিয়ে নিয়েছে ভাই আর বৌদিরা মিলে, মোটামুটি রান্নার জন্য উনুনটা আর কি জ্বালাচ্ছিল। আর আমি এখানে এসে একটু আলু ঠালুগুলো কাটাই হয়ে গেছিলো, ওই পেঁয়াজগুলো একটু কুচিয়ে দিচ্ছিলাম, আর এই টুকটাক কাজকর্মগুলো করছিলাম। পিকনিকে একটু সবাই হাতে হাতে করলে তো ভালোই লাগে, তবে খুব বেশি কিছু যেহেতু চাপ ছিল না রান্নার, ওই মাংসটাই শুধু হবে, আর রাতের বেলা খাওয়ার আগে দিয়ে ওই বিরিয়ানিটা আনা হবে। প্রতিবারই ঠান্ডার সময় আমরা বাড়ির সবাই একটা ছোটোখাটো করে পিকনিক করি, কিন্তু ওই দিনের বেলা থেকে যে অনেক কিছু রান্নাবান্না করে পিকনিক, সেটা আর এবার হয়নি। তাও রাতের বেলায় আমরা হঠাৎ করে এই পিকনিকটার প্ল্যান করি, আর বেশ আনন্দও হয়েছিল। এখানে কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই মা আবার মাম্মাকে নিয়ে চলে এসছে। বললো তোকে দেখতে না পেয়ে খুব কান্নাকাটি করছিল, থাকতে চাইছিল না, সেই জন্য। আর বাইরে সেদিন এত কুয়াশা পড়েছিল, মানে আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছিল না, তাই জন্য আমি আর বেশিক্ষণ এখানে দাঁড়াইনি, আবার মাম্মাকে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি গিয়ে ওকে রাতের খাবারটা খাইয়ে তারপরে আমি আবার আসবো। এই যে মাম্মাকে খাইয়ে দিলাম, এখন আমি যাচ্ছি ওইদিকে, তাড়াতাড়ি খেয়ে আবার চলে আসতে হবে, মাদের কাছে থাকবে। বাবাও চলে এসছে, ওই যে বাবা এসে গেছে, আওয়াজ পেয়েছে তাই ডাকছে, তাই ওকে এখন ঘরে রেখে ওইদিকে যাচ্ছি। প্রায় 9:30 মতন বাজে, ওইদিকে মনে হয় সবাই চলেও এসছে। তো চলো যাওয়া যাক, টাটা করে দাও। কিছু দেখতে পাচ্ছি না রে, কই যাচ্ছিস তোরা? হঠাৎ কুয়াশাটা ছিল, হঠাৎ করে হয়ে গেল এই মাত্র। ওইদিকে তাকিয়ে দেখো, হঠাৎ কুয়াশা চলছে না, আরে কারগুলো ভিজে ভিজে গেছে। আমি ঘুমের ঘরেও বলবো কি রাধু নিয়ে আবার রান্না করতে করতে সেলফি তুলে বলবো কি ভেজ থালি, কাতলা থালি, চিকেন ডাক বাংলো,
পোলাও চিকেন কষা ঘুমের ঘরে বলবো। হ্যাঁ দিয়ে দে দিয়ে দে। এই যে আমার ছোটবেলার বান্ধবী, যমজ বান্ধবী জম্মু, কোনোভাবেই জমজ না। হ্যাঁ আগে যমজ, দেখতে শুধু যমজ না, বাদ বাকি সবই যমজ। শুটকো আর মুটকো। না না আমিও এখন শুটকো নেই। আর এই যে আমাদের রাধুনি ভাই, সব থেকে ছোট, আর ও আমাদের কাছে রান্না করে খাওয়াচ্ছে মাংস। আর এই যে বড় রান্নার ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছে। এদিকে গল্প করতে করতে আমাদের মাংসও রান্না হয়ে গেছে, আর এর মধ্যে বিরিয়ানিও চলে এসছে গরম গরম। তো সবাই মিলে এখন বসে খাবো। আর বিরিয়ানিটা আনতে আনতে এতটাই দেরি হয়ে গেছিলো যে খেয়ে উঠতে উঠতে অনেকটাই রাত হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে সবাই এখন বসে জমিয়ে বিরিয়ানি খাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। কালকে রাতে খেয়ে উঠতে উঠতেই ওই 11:30 পৌনে 12টা মতন বেজে গেছিলো, তাই আর ভিডিওটা করা হয়নি। আর মামাও বসেছিল, মানে ওকে নিয়ে যতক্ষণ আমি না শোবো ততক্ষণও রাতে ঘুমোবে না, যার জন্য আর কি আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো আজকে সকালে অনেকটাই বেলা হয়েছে, কিন্তু বাইরে প্রচণ্ড কুয়াশা, যার জন্য এই ঠান্ডায় মাম্মাও আর ঘুম থেকে উঠতে চাইছে না, এখনও ঘুমোচ্ছে। কিন্তু এখন ওকে তুলে ওকে মুখ ধুয়ে ওকে খাওয়াবো, তাই জন্য একটু গ্যাসে গরম জল বসিয়েছি। শীতের বেলা তো সেই জন্য স্নান করে পুজো দিয়ে আর কি রান্নার কাজ শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, তাই কালকেই কিছুটা এগিয়ে রেখেছে। আর দিদা আছে যেহেতু খুব একটা অসুবিধা নেই, তো মাম্মাকে একটু খাইয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাব। তো চলো ভিডিওটা আবার এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকাল সকাল দিদা আর মা মিলে সমস্ত রান্নাই করে ফেলেছে। এখন শেষে মা এখানে মাটনটা করছে, মাংসটা সিদ্ধ করে রেখেছে আর মশলাটা কষাচ্ছে। এর মধ্যে দিদি মাসি ওরা সবাই চলে এসছে, তো ওদের জন্য একটু চা বসালাম। এরপর ওদের সাথে কথা বলতে বলতেই বাকি রান্নাগুলো করলাম। রান্না বলতে এখন শুধু ফ্রাইড রাইসটা করলেই হয়ে যাবে, আর আজকে করব মিক্সড ফ্রাইড রাইস। সেই জন্য একটু পনির আর চিংড়ি মাছও নিয়েছি, এগুলোকে এবার একে একে ভাজবো। তারপরে ওইদিকে ভাত বসিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে। আর টুকটাক যে ভাজাগুলো ওকে দেবো সেগুলো লাস্টে ভাজবো। এই যে দিদা এখানে মাছের ঝাল করেছে, কাতলা মাছের, তার সাথে কয়েকটা ভাজা করে রেখেছে আর বাকিগুলো পরে করব। তার সাথে এখানে রয়েছে চাটনি, যেটা কালকে রাতে দিদা করেছিল। আর এই যে খাসির মাংসটা মাম্মার জন্য মা রেডি করে রেখেছে, মেটে দিয়ে আর নরম দেখে কয়েকটা মাংসের টুকরো দিয়ে আর কি পেঁপে আলু দিয়ে ঝোলটা করেছে। আর এদিকে দেখো দিদি বাড়িতে যত রকম শাকসবজি হয়েছে সব বাড়ির সবজিগুলো নিয়ে এসছে ব্যাগে করে, মানে পুঁই শাক, পালং শাক, পুঁই মিটুলি, তার সাথে আরও অনেক কিছু। তো এগুলো সব ওর বাড়িতেই হয়েছে, তো ব্যাগে করে আমাদের জন্য নিয়ে এসছে। তার সাথে আবার চিড়ে ভাজা, কেক এগুলোও এনেছে। আর মাসি আবার করে নিয়ে এসেছিলো সবার জন্য পিঠে।
সবার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু মেঘা মানে দিদির মেয়ে ও আবার চা খায় না। তো ওকে ভাবলাম আগের দিনের যে অরেঞ্জ কেকটা করেছিলাম সেটা এখনও রয়েছে, তো সেখান থেকে এক টুকরো ওকে খেতে দিলাম। তো চলো ওইদিকে ওরা গল্প করতে থাকুক আর আমি এদিকে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিই। ভাজাভুজি হয়ে গেছে, এখন বেগুন ভাজা করছি, তারপরে ফুলকপির পকোড়া করবো, আর ভাতও হয়ে গেছে ওইদিকে। এরপরে এগুলো ভাতের সাথে মিশালে মোটামুটি আজকের মতন রান্না শেষ। এই যে ফুলকপির পকোড়া করবো এগুলো দিয়ে, আর বাকি সব রান্না হয়ে গেছে। বাজে একটা, সব রান্না বান্না হয়ে গেছে। এখন উপরে গিয়ে মামাকেও স্নান করাবো, আমিও স্নান করব, তারপরে ওদেরকে খেতে দেবো। তো চলো পরে আবার আসছি। এবার তোমাদের দেখায় যে মেঘাকে মা কি দিচ্ছে বিয়েতে। এই কানের দুলটা মা ওর জন্য কিনেছে। আর এই কানের দুলটা দেখে মনে পড়লো যে মা যখন দিয়ার বিয়েতেও গেছিলো তখনও এরকমই একটা কানের আরেকটু টপ টাইপের ছোট ঝুলের মধ্যে সেটা নিয়ে গেছিলো দিয়ার জন্য। বিয়ের তাড়াহুড়োতে আর তোমাদেরকে দেখাতে পারিনি, তো এখন এই কানের দুলটা দেখে মনে পড়লো তাই বললাম। এবার তোমরা ভাবতে পারো যে এই কানের দুলটা আজকেই কেন ওকে দিয়ে দিচ্ছে। তার কারণ হলো যে ওর বিয়েতে মা আর বাবা থাকতে পারছে না। সেই সময়টা মা আর বাবা থাকছে ভেলোরে, কারণ মার কিছু সমস্যা দেখা দিয়েছে, সেই জন্য ভেলোরে যেতে হবে চিকিৎসার জন্য। আর সেই সময়টাতেই ডাক্তারের আর কি চেক আপের ডেটটা পড়েছে, তাই কোনোভাবেই আর পেছানো বা এগোনোর রাস্তা নেই। বিয়ের টাইমটা ওদের ওখানেই থাকতে হবে, আর বিয়ের পরে ওরা ফিরছে। সেই জন্য ভীষণই মনটা খারাপ লাগছিল। আসলে দিদির বাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ির দিক দিয়ে যেরকম আত্মীয়, আবার শ্বশুর বাড়ির দিক দিয়েও আত্মীয়, তাই সমস্ত আত্মীয় স্বজন আসবে, শুধু মা আর বাবা সেখানে থাকবে না। সেই জন্য মনটা খারাপ লাগছিল। তবে সব কিছুর আগে চিকিৎসা, আগে ভালোভাবে সুস্থ হয়ে ফিরুক, তারপরে আবার সবাই এক জায়গায় হতে পারবো। আমারও স্নান হয়ে গেছে, মাম্মারও হয়ে গেছে। এখন ও রেডি হচ্ছে, রেডি হলেই নিচে নামবে, ততক্ষণ ওর জন্য থালাটা সাজিয়ে নেব। আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে তারপরে হাঁড়িটা বসিয়েছিলাম, এত সুন্দর গরম হয়েছে যে মানে এখনও ধোয়া উঠছে, মনে হচ্ছে ভাতটা এখনই নামালে যেরকম একদম গরম ধোয়া ওঠে সেরকম। চলো এবার ওর ভাতটা বেড়ে নিই, কারণ 1:30 পৌনে 2 বেজে গেছে, আর মাম্মাকেও একবারে খাইয়ে দেবো।
তো, খেয়ে নিকো আগে। ও মিষ্টি খায় না একদম। এবার বিয়েতে তো মিষ্টি খাওয়াবে সবাই, মিষ্টি খেতে খেতে ক্লান্ত। দিদি না মাসি? হ্যাঁ বাবা এখনও যেহেতু দোকান থেকে ফেরেনি, তাই আমি মা আর বাবা পরে খাবো। এখন সবাইকে মা খেতে দিয়ে দিয়েছে, কারণ ওরা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাবে সেই জন্য। আর ওদের সাথেই আজকে মাম্মাকে বসে একেবারে খাইয়ে দিয়েছি। যদিও মাম্মা সবার সাথে খেতে বসলে পরে প্রচণ্ড বায়না করে, খেতে চায় না, মানে এটা ওটা আবদার করতে থাকে আর কি। তবুও আজকে অনেকটা দেরি হয়ে যাওয়াতে এখানে বসেই ওকে খাইয়ে দিলাম। বিকেল হয়েছে, সারা দুপুর আমরা বসে বসে গল্প করলাম। এখন ওরা বেরোবে, সেই জন্য একটু চা বসালাম। খাওয়া দাওয়া করে ওরা রওনা দেবে বাড়ির দিকে। আর এই শীতের বেলা দেখতে দেখতে যে কিভাবে কেটে যায়। আজকে সারাটা দিন আমরা ভীষণ আনন্দ করে কাটিয়েছি। আর মামা ওদের সাথে প্রচণ্ড খেলা করেছে আজকে সারাদিন। সেই জন্য ওরা যখন বেরিয়ে যাচ্ছিল ওদের সাথেই যাওয়ার বায়না করছিল। তাই আমি আর মা মিলে ওকে নিয়ে গেলাম রাস্তা পর্যন্ত, ওদেরও এগিয়ে দিলাম আর মাম্মাকে একটু ঘুরিয়েও নিয়ে আসলাম। দিদিদের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না। ওরা তাড়াতাড়ি টোটো পেয়ে গেছে, তারপরে আবার টোটো থেকে নেমে হয়তো অটোতে করে ওরা চলে যাবে বাড়িতে। এদিকে ওরা যেতে যেতে সন্ধেও হয়ে গেছে, মা এখানে এসে সন্ধে দিচ্ছিল। আর মাম্মা হচ্ছে সন্ধে দেওয়াতে একদম এক্সপার্ট, সেই জন্য মার পেছন পেছন ঘুরছে দেখো। যাই হোক, আজকে সারাটা দিন খুব ভালো কাটলো, একটা ছোটোখাটো পিকনিক মতনই হয়ে গেল আবার। আর আজকের ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছে, এখানেই শেষ করছি ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।